প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। এই প্রত্যাশায় আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পর্বের নবম অধ্যায় অন্তরীকরণ পড়াবো এবং অন্তরীকরণে আমি প্রথম অনুশীলনী সেটি হচ্ছে 9-এর এ এবং 9-এর এ অনুশীলনীতে আছে তোমাদের লিমিট। তো লিমিট শব্দের অর্থ হলো সীমা। তো আমাদের গাণিতিক ভাষায় হচ্ছে হতে চাওয়া, অর্থাৎ মান কত হতে চায়। একটা রাশি দেওয়া থাকলে সেই রাশির মান কত হতে চায়। হ্যাঁ, আমাদের গাণিতিক ভাষায় আমরা বলবো যে এটা হতে চাওয়া। তো লিমিটের সংজ্ঞা এরকম যে এক্স হলো একটা চলরাশি। তো এর মান যদি একটা নির্দিষ্ট সংখ্যা এর খুব নিকটবর্তী হয়, ফলে এক্সের যে ফাংশনকে আমরা প্রকাশ করে থাকি এফ অফ এক্স, এর মান যদি আর একটা নির্দিষ্ট সংখ্যা এল এর নিকটবর্তী হয়, তখন আমরা এই এলকে বলি ফাংশন এফ এক্সের লিমিট। আমি আবারও বলছি যে একটা চলরাশি এক্সের মান একটা নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হতে হতে যদি এর খুব সন্নিকটবর্তী হয়, তাহলে এক্সের ফাংশন এফ এক্সের মান যদি আর একটা নির্দিষ্ট সংখ্যা এল এর খুবই নিকটবর্তী হয়, তখন এই এলকে বলা হয় এফ এক্সের ফাংশন। তো তখন আমরা লিখি যে লিমিট, এরকম সংক্ষিপ্ত আকারে লিখি যে লিমিট LIM, এটা দ্বারা আমরা লিমিট ইন্ডিকেট করি এবং লিখি এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ, এইভাবে পড়ি আমরা, এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ। ফলে যদি এফ এক্সের মান কি হয়, এল এর খুব নিকটবর্তী হয়, তখন লিখি এফ এক্স ইকুয়াল টু এল। তো গাণিতিকভাবে ধরো যে এক্সের মান কত হতে চাচ্ছে, 2 হতে চাচ্ছে। 2 যদি আমরা এর মান 2 হইতো, তাহলে এক্স টেন্ডস টু 2, অর্থাৎ এক্সের মান হতে পারতো কত, 1.999999, এর মান কত, প্রায় 2 এর কাছাকাছি। অথবা হয়তো এরকম এক্সের মান 2.0000001। তো এই মানটা প্রায় এক্সের 2 এর খুব কাছাকাছি, তখন আমরা এটাকে লিখি এক্স টেন্ডস টু 2। তো লিমিট সম্পর্কে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে এই ধারণাটুকুই দিলাম। তো লিমিটের অঙ্ক করতে কিছু সূত্র লাগবে, তার মধ্যে আমি আজকে তোমাদেরকে দুটো সূত্র দিচ্ছি। কি, যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 tan x বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই tan x ইকুয়াল টু 1। অবশ্য যদিও আমি একটি সূত্র হিসাবে লিখেছি, কিন্তু এখানে 4টি সূত্র আছে। কি, যে আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত হবে, 1। তারপর লিমিট এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু কত, 1। তেমনিভাবে লিমিট এক্স টেন্ডস টু 0 tan x বাই এক্স ইকুয়াল টু 1। আবার আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই tan x ইকুয়াল টু 1। আর একটি সূত্র আমরা লিখে দেই,
আজকে যে লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই হলো এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এই সূত্রের আলোকে আজকে আমি তোমাদেরকে কয়েকটি অঙ্ক করে দেব। তো আশা করি সূত্রগুলো দেখেছ। আমরা সিস্টেক পাবলিকেশনসের বই তোমাদেরকে পড়িয়ে থাকি এবং যেটি লিখেছেন মাসুদুল হাকিম স্যার। তো ওই বইয়ের 2 নম্বর অঙ্কটি এরকম যে লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো লিমিটে সাধারণত প্রশ্ন থাকে যে মান নির্ণয় করো, অর্থাৎ এটির মান নির্ণয় করতে হবে। তো সমাধান লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তখন আমরা যখন অঙ্ক করব তখন এই এক্সের মান এক্স টেন্স টু যা থাকে তাই এখানে বসাবো, কিন্তু তখনই বসাতে পারবো যখন এই রাশিটার মান সংজ্ঞায়িত হয়। এই মুহূর্তে যদি আমরা এক্সের মান 2 বসাই তাহলে উপরেও হয় 0, নিচেও হয় 0, যেটি মিনিংলেস, অর্থাৎ এটার কোনো অর্থ প্রকাশ করে না। এই জন্য আমাদের এই ফাংশনটার এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে এক্সের মান বসালে কি হয়, এটি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত না হয়। এই জন্য আমরা এটা লিখি লিমিট এক্স টেন্স টু 2, এটিকে যদি আমরা উৎপাদক করি এরকম এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, আর নিচেরটি মিডল টার্ম উৎপাদক করি যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, নিচে হয় এক্স মাইনাস 3 আর হলো এক্স মাইনাস 2। তো এখানে দেখো এটি আর এটি কাটা যায়, তাহলে কি হলো এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 3। তো এখানে আমরা এক্সের মান বসাতে পারি কত, যখনই মান বসাবো তখন এই লিমিট চিহ্নটা সিম্বলটা আর থাকবে না, তখন কি হবে 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 ইকুয়াল টু 4 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 4, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আরেকটি অঙ্ক দেখো 18 নম্বর অঙ্ক, যেটি যশোর বোর্ডে 2019 সালে এসেছিল। কি অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস 7x মাইনাস রুট ওভার 1 মাইনাস 5x ডিভাইডেড বাই এক্স। তো এটির মান নির্ণয় করতে হবে। তো তোমাদেরকে আরেকটি কথা স্মরণ করে দেই, আমরা সাধারণত লিমিট লিখি LIM এক্স টেন্স টু 0, কোনো কোনো বইতে LT দ্বারা লিমিট লেখা হয়ে থাকে, অর্থাৎ এইভাবেও অনেক সময় লেখা হয়ে থাকে। তো এই অঙ্কটা যখন আমরা সমাধান করব তখন কীভাবে করব, এখানেও দেখো এক্সের মান যদি 0 বসাই হর 0 হয়ে যায়, আর হর 0 হওয়া তো অসংজ্ঞায়িত, কাজেই এই যে রুট আকারে, অর্থাৎ এটা একটা অমূলদ সংখ্যা, তো এই অমূলদ সংখ্যা যদি থাকে নিচে বা উপরে যেখানে থাকে তার অনুবন্ধী অমূলদ সংখ্যা দ্বারা গুণন করতে হয়, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা, প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণন করতে হবে। তো আমরা কীভাবে করি দেখো, এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস 7x মাইনাস রুট ওভার 1 মাইনাস 5x
ইন্টু রুট ওভার 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 5x ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 7x, অর্থাৎ এটি দ্বারা হরলবকে আমরা গুণন করলাম। তো আমরা সমাধানটা এখানেই দিয়ে রাখি, তাহলে আমাকে দুইবার লিখতে হয় না, আমি যেহেতু অঙ্কটা সরাসরি করে ফেলছি এখানে ইকুয়াল টু চিহ্ন দিই। তো ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মেটে আছে, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি। তাহলে কী হবে, এটাকে স্কোয়ার করলে 1 মাইনাস 7x মাইনাস 1 মাইনাস 5x ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 5x ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, এই 1 আর 1 কাটা যায়, এটি সরি এটা প্লাস ছিল 7x প্লাস 7x, তাই এটা কী হয়ে যায় মাইনাস হচ্ছে প্লাস 12x ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 5x। তো x কাটা, তাহলে থাকলো কি লিমিট x টেন্স টু 0 12 বাই রুট ওভার 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 5x। এখন যদি আমরা x এর মান 0 বসাই তাহলে কি হয়, 12 বাই রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 ইকুয়াল টু 12 বাই 1 প্লাস 1 ইকুয়াল টু 12 বাই 2 ইকুয়াল টু 6, যেটি হলো আমাদের অ্যান্সার। তো এরকম অঙ্ক তোমাদের তোমাদের বইতে 9 এবং 19 এই দুইটা অঙ্ক তোমরা বাসায় করবা একই পদ্ধতিতে। এ দুটি 9 নাম্বার এসেছিল রাজশাহী বোর্ডে 2017 সালে এবং 19 নাম্বার এসেছিল রাজশাহী বোর্ডে 19 সালে। আশা করি তোমরা এটি যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে ওই দুটো অঙ্ক করতে পারবা, এবং বইতে এরকম আরও বেশ কিছু অঙ্ক আছে, তোমরা বাসায় করবে। এবারে 20 নাম্বার অঙ্ক, যেটি 20 নাম্বার অঙ্ক আমরা করি কেমন, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ, এটির মান নির্ণয় করতে হবে। তো আমরা এটি কীভাবে করতে পারি, যে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5, তাহলে গুণন করলে উপরে হয় 5/2 হয়। তেমনিভাবে লিখতে পারি a টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ। তো এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার এক্স হোল টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার এ হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। এটিকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু রুট এক্স টেন্স টু রুট এ। তো রুট এক্স হোল টু দি পাওয়ার 5 মাইনাস রুট এ হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। যেহেতু আমাদের দেয়া আছে কি এক্স টেন্স টু এ ইমপ্লাইজ রুট এক্স টেন্স টু রুট এ, এবং সূত্র কি আমি আজকের ক্লাসে লিখেছিলাম যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কত এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই সূত্র অবলম্বনে আমরা লিখতে পারি যে 5 রুট এ হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়াল টু 5 এ টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে 5, এই টু দিয়ে এটাকে ভাগ করলে হয় কত স্কোয়ার। আর এটি হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের অঙ্ক আরও কয়েকটি আছে বইতে, তোমরা করবে। এবারে 32 নাম্বার অঙ্ক, লিমিট
এক্স টেন্স টু ইনফিনিটি কত আমাদের 5 x সাইন m/5 x এই হলো অঙ্ক। এটির মান নির্ণয় করো। তো আমরা কিভাবে করতে পারি? ইকুয়াল টু ধরি m/5 ইকুয়াল টু কত? থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 5 ইন্টু থিটা ইকুয়াল টু কত? m। আর এখান থেকে আমরা লিখতে পারি 5 ইকুয়াল টু কত? m/থিটা। যেহেতু x টেন্স টু ইনফিনিটি, সুতরাং এখানে দেখো যে x এর মান যদি আমরা ইনফিনিটি বসাই তো 5 সমান কত? ইনফিনিটি। আর এখানে m একটা নির্দিষ্ট সংখ্যা, আর নির্দিষ্ট সংখ্যাকে যদি আমরা ইনফিনিটি বা অসীম দিয়ে ভাগ করি তাহলে তার মান হয় 0। অর্থাৎ সসীম সংখ্যাকে অসীম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 0। আর সেই অনুযায়ী এখানে এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে সসীম, নিচেরটা হচ্ছে অসীম। কাজেই আমাদের থিটার মান কত হবে? থিটার মান টেন্স টু ইনফিনিটি হবে। যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, অতএব আমাদের এখানে কি হবে? থিটা টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্স টু ইনফিনিটি, আর 5 এর মান কত? m/থিটা, আর এটির মান কত? সাইন থিটা। তাহলে m যদি আমরা, এটা কনস্ট্যান্টকে লিমিটের সামনে নিয়ে নেওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি m লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা/থিটা। তো আমি সূত্র লিখেছিলাম কি, যে লিমিট x টেন্স টু 0 সাইন x/x ইকুয়াল টু 1। এটা তোমাদেরকে প্রথমেই আমি লিখে দিয়েছিলাম। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি m ইন্টু 1 ইকুয়াল টু কত? m। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকম অঙ্ক তোমাদের বইতে আছে একটি, এরকম নাম্বারটাই মোটে আমার মনে নাই, যেটি হলো লিমিট x টেন্স টু ইনফিনিটি 2x সাইন b/2x, এটার মান নির্ণয় করব। একই রকম অঙ্ক তোমরা বাসায় এটি প্র্যাকটিস করবে, তাহলে আশা করি পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি অঙ্ক করেই আমি আজকে ক্লাস শেষ করব। তো অঙ্কটি হচ্ছে 40, নাম্বার 40। লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 15x ডিভাইডেড বাই 2x স্কয়ার। তো অন্তরীকরণ এবং যোগজীকরণ, ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েশন, আর এর বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন। তো উভয়ই হচ্ছে ক্যালকুলাসের অন্তর্গত। তো ক্যালকুলাস করতে হলে তোমাকে ত্রিকোণমিতিতে দক্ষ হতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতির সূত্রাবলী তোমাকে আয়ত্তে রাখতেই হবে। যেমন এখানে তোমরা ত্রিকোণমিতির সূত্র পড়েছ 1 মাইনাস কস 2a ইকুয়াল টু কত হবে? হয়তো অনেকেই ভুলে গেছো, আবার অনেকেরই মনে আছে। এটির সূত্র কত? 2 সাইন স্কয়ার a। তাহলে 1 মাইনাস কজ এর সমান কত হবে? 2 সাইন স্কয়ার, এখানে ছিল 2a, তাহলে এখানে হয়েছে a, তাহলে a থাকলে কত হবে? a স্কয়ার বাই 2। তো ওই সূত্র অবলম্বনে আমরা এটি লিখতে পারি যে লিমিট x টেন্স টু 0, তো 2 সাইন স্কয়ার, এখানে কত আছে? এর হলো 15x, তার নিচে কত হবে? 2।
ডিভাইডেড বাই কত 2x স্কোয়ার। তো এখানে আমরা উপরে এই 2টাকে সামনে নিই, উপরে 2 আর এই 2 কাটা গেল, তাহলে কি হলো লিমিট x টেন্স টু 0 সাইন স্কোয়ার 15x/2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখানে আছে স্কোয়ার, আমাদের সূত্র লিখেছিলাম যে লিমিট x টেন্স টু 0 সাইন x/x ইকুয়াল টু 1। তো এটিকে আমরা এভাবে লিখতে পারি লিমিট x টেন্স টু 0 সাইন x/x হোল স্কোয়ার, এটার মানও কত হবে 1 হবে। তো সেটা লেখার জন্য আমরা লিখি যে লিমিট x টেন্স টু 0 সাইন 15x/2, তাহলে আমরা লিখি এখানে15x/2 হোল 2 15x/2 হোল স্কোয়ার। তাহলে কত বেশি লেখা হলো আমাদের, এখানে এক্স স্কোয়ার তো ছিলই, শুধু 15/2 হোল স্কোয়ার এটা বেশি লেখা হয়ে গেছে 15/2 হোল স্কোয়ার। তো কনস্ট্যান্টটাকে আমরা সামনে নিয়ে দিতে পারি 15/2 হোল স্কোয়ার ইন্টু লিমিট x টেন্স টু 0 সাইন 15x/2 বাই 15x/2 হোল স্কোয়ার। এটির মান হচ্ছে আমাদের 225/4 ইন্টু 1 ইকুয়াল টু 225/4, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করি।